আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরা ব্লগ। এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু মামেরা যাইতেছি বাজারে ব্যাড টাইম মানে অড টাইম যেটাই হোক। আর এতক্ষণ রেডি হয়েছে কারণ হচ্ছে আমাদের বাসায় ওয়াইফাই লাগাইছে, ওয়াইফাই যাইতে পারতেছে না, এই হয়েছে প্রবলেম আর কি। এদিকে কারেন্ট গেছে, লাগাইতে পারে না কিছু না। ওই যে আমাদের ওয়াইফাই লাগানো শেষ হয়েছে, ওয়াইফাই এতক্ষণ একটু হালকা পাতলা একটু ভিডিও করছিলাম, দেখতে থাকো। আর এখন যাই আমার বাস্তির আবার আসবো চিকেন টিকেন এসে সেটা নিয়ে আসি। বেশি বাজার করবো না, অল্প স্বল্প বাজার করে আর কি। ওকে, সাউথ আফ্রিকা থেকে আইসা অতটা চিকেন কি বলে, সাউথ আফ্রিকা থেকে আইসা অতটা চিকেন বাই করি নাই। যেটা নিয়েছিলাম কমপ্লেন হচ্ছে তোমার ভাইয়ের কাছে চিকেন কিনে না কিছু নিয়ে আসি। মামেরা সন্ধ্যার সময় বের হয়ে গেলাম। এই দিঘির পাশটায় আসলে অনেক ভালো লাগে আমার। আমার মনে হয় যে এখানে একটু বসি, যদিও তোমার ভাইয়া নাই, আমি আর ইয়াসির আসলে অত বেশি বাইরে না রুম থেকে। দেখো এদিকটা আবার বসে রয়েছে অনেক ছেলে মেয়েরা। এটা দেখে ইয়াসির আবার চায় সামটাইম আসার জন্য, কিন্তু আসলে আমাদের ফার্স্ট টাইম দেখলাম যে এদিকে ক্লিয়ার আছে, এখানে আইসা একটু চাটা খাওয়া যায়। এই যে দেখো আমাদের মাছের বাজার, মাছ মাংস সবই আছে। দেও তাহলে ভাই, তোমার উইস নাহলে এইদিকে দাঁড়াও, দাঁড়াইতে পারো, দাঁড়াইলে। এখন তো অবশ্য মাছ নিব না, নিতে আসছি। জগজগা করতেছে মাশাল্লাহ। চিকেন দেখে আছে নাকি, তো বেবিরা তো আবার চিকেন টিকেন এইসবই পছন্দ করে। মাছ কালকে নিতে হইবে, আমার ফ্রিজে এক ফুটাও জায়গা নয় যে মাছ রাখবো। এই দিন মনে হয়েছে যে আমি দেখছিলাম ওদিকে মুরগি, এই জন্য ওদিকেই গেছিলাম। এখন আমার মুরগি দিয়ে এদিকে বিরিয়ানি কুক করবো। তো হ্যাঁ, কত? ওকে, এই যে বাবুটা নিতে আসছি কিছু পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন তো দেখি নিতেই শেষ হয়ে যায়, আবার বেশি করে নিয়ে না আসলে বললে লাভ নাই। সন্ধ্যা রেখে এদিকে রাত ওই মনে হয়ে গেছে। দেখো জন্য কি সবসময় তো এমনি থাকে, ওদিকে তো আরো বেশি ভিড়, এদিকে তো না। ওইখানে দেন তাহলে। দেখো কত বাজার সদাই নিয়ে আসছে, কি যে আনছে এগুলো আমি তো কইতে পারতাম না। মুড়ি দিয়া বইরা লাইছে, চাল আনছে, গুড়ি আনছে। আমার নাই গুড়ি গুড়ি এগুলো আগেরও আছে, তুমি পে করে গেছো। এই যে দেখো আমার পুপিরা হিসাব করছে। আসতে এত গরম দিয়ে আমি আসছিলাম রেলগেট, আর রেলগেট তো জানোই কেমন বিজি, কেমন ব্যস্ত দেখাইছি তোমাদের। এই গরমে একটু গলের বসিয়ে দিয়া লেবু দিয়া শরবত বানাই দিছে। আসো তোমরা। কাণ্ড এটা শুনতে পারতাছি না, তোমাদের দেখাই। মনে হয় যে এই গাজীপুর এই আদা রসুন এগুলো মনে হয় না। এই যে পেঁয়াজ, হলুদ মরিচের কথা আমি বলছিলাম। আরো যে কত কিছু নিয়েছে মুড়ি থেকে, আমি জানি না এগুলো কি মিশে চাল, ইভেন কেক ফ্লাওয়ার সহ। আরো যদি কি নিয়ে আসতে পারো তোমাদের দেখাইতে পারবো। আলহামদুলিল্লাহ আমার মনে হয় বিরিয়ানি হয়ে গেছে, কিন্তু কি করছি জানো না বিরিয়ানি রে। আমি তো মনে করছি আছে কি বলে, এই যে সাদা সাদা যেটা সেগুলো দুধ দিচ্ছি, বিরিয়ানি মশলা। হ্যাঁ, গুঁড়া দুধ। এখন যে বিরিয়ানি মশলা না, ওটা ছিল রোস্টের মশলা। রোস্ট বিরিয়ানি সব একটা পেরে, এই জন্য আর এটা ভুলে কিছু না, তাই পালাইতেছি। ফুপি তুমি কি একটা রান খাইবা নাকি? আমার ফুপিতে বড় রাঁধে, আমার ফুপি এসে খালি গায়ে অনেক বেশি গরম লাগে, জন্য আমার ফুপি আল্লাহ সেলা তো কাটি নাই, খালি লেমন কাটছি না। সকালবেলা এসে বসছি আবার রাতে বিরিয়ানি খাই। আর তারপরে দেখো বিরিয়ানি আসলে অনেকটা একটু গরম দিয়ে দিচ্ছি, এখানটায় গরম পানি দিচ্ছি। একটু রুটি বানাবো, ব্রেড আছে, বানানা আছে, একটু ডিম ভাজি করবো। বিসমিল্লাহ।
গতকালকে একটা আপু বলতেছে ফুলকু ফুলকু রুটি দেখা তোমার খেতে ইচ্ছে করতেছে, আপু চলে আসো, তোমার কিন্তু দাওয়াত। আমার ভাতিজি, তারপরে ভাই, ছোট ভাইয়ের বউ আয়সা পড়ছে। আমার ফুপিরা সবাই গেট আপ করছে। এখান থেকে একটা চামচ দেখছিলাম, আমার তো আবার কাটা চামচ নাই। পরে ঠিক করো, আসো আসো আসো, খাও তোমরা সবাই রুটি বিরিয়ানি। তোমার আম্মুদের জন্য ওয়েট করতেছ। হ্যাঁ, আমাদের বিরিয়ানিতে গলা গিলা আছে। আলহামদুলিল্লাহ, আমাদের সকালবেলার নাস্তা এখানে আছে মেয়োনিজ, আমার ফুপি মেয়োনিজ দিয়ে খাইবো। তারপরে হচ্ছে বিরিয়ানি, বানানা, ব্রেড, আর কি ডিম ভাজি, রুটি, সব কিছুই। মাশাল্লাহ মাশাল্লাহ। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ, স্টার্ট করে দিলাম। ফুপি তোমার এই কফি বানাই দেয়? হয় কিন্তু পাপি পিঠে খাইতেছ, ভালো লাগে। কফি বানাই আনিছি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, রান্না খাওয়া শেষ হয়েছে। এই যে দেখো, খাওয়া দাওয়ার পর আবার একটু রয়ে গেছে। ধোয়া ধোয়া শেষ, এখন দুপুরে আয়োজন করতে হবে। এদিকটাই দেখো ঝিরি ঝিরি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখছো? আগেও নাম ছিল, তখন আবার অফ গেছিল, এখন আবার শুরু হয়েছে। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাইবা। আমার কিন্তু বৃষ্টি আবার ভালো লাগতেছে না, এত বেশি বৃষ্টি এই জন্য। তবে অত বেশি আবার খারাপও লাগে না। সাউথ আফ্রিকা তো বৃষ্টি হইলো আবার থাইমা গেছে, হেভি বৃষ্টি হইতে। এরকম ঝিরি ঝিরি বৃষ্টি আমার বাবার জন্ম দেখি নাই সাউথ আফ্রিকা। আমরা বাংলাদেশি তো বাংলাদেশের সব কিছু অভ্যস্ত, সো জানি, অতটা সমস্যা হয় না। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।